গুড মর্নিং, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো, আমরা ভালোই আছি। তো সকালে সব কাজকর্ম সেরে পূজা-টুজা সেরে আমি রান্নাঘরে চলে আসছি। কারণ আজকে এক জায়গায় ঘুরতে যাবো। আর ছেলে আর মেয়ের তো স্কুল নেই, টিফিনেরও ঝামেলা নেই, শুধু ওর বাবারই। তো ওর বাবার জন্য টিফিন রেডি করছি আর একবারই রান্না করব। তো একবারে ২ দিনের রান্না করেছি। আর এদিকে চলে যাচ্ছি আমি ছাদে। উপরে দিদি শান্তির জল বানাতে দিয়েছিল, ওইটা নিয়ে আর কাপড় শুকা দিতে যাচ্ছি। মেয়ে বলল, "আমিও যাবো।" আমি বললাম, "তুই এটা পারবি না, তুই ওইটা নিয়ে যা।" তো ওইটা ছাদে কাপড় দিয়ে আমি আবার চলে যাচ্ছি একটু বাজারে। তো উপরে দিদির গোপাল আমাদের ঘরে ছিল, ওকে নিয়ে যেতে হবে। তো একটা ঝুড়ি নিয়ে আসি, না হলে কিভাবে নিব? তাই একটু বাজারে যাচ্ছি। তো বাজার থেকে এই ঝুড়িটা আনলাম আর একটু শাক নিয়ে আসছি আর একটু আপেল আর একটু শসা আমরা ট্রেনে খাবো বলে নিয়ে আসছি। আর এখন পালং শাকটা বানিয়ে রেখে যাব। তো ডালের বড়ার ঝোলটা হয়নি, ডাল বড়া করে গেছিলাম, ঝোলটা এখন বানাচ্ছি। আর ওইদিকে পালং শাক বাছা হয়ে গেছে, ওগুলো ধুয়ে টুয়ে নিব। আর এটা হলে আমি শাকটা বসিয়ে দিব। আর ওইদিকে রেডি করছিলাম, তোমার বললো যে মা স্যান্ডউইচ নিয়ে চলো। তো আমি বললাম ঠিক আছে। তো এদিকে রান্না করছি আর এদিকে শসা টসা সব রেডি করছি স্যান্ডউইচের জন্য। এই যে স্যান্ডউইচের জন্য লবণ মেখে রেখে দিয়েছি, জলটা যেন এসে হয়ে যায়, না হলে তো তো দুপুরে খাওয়া-দাওয়া করে আমরা রেডি হয়ে নিয়েছি আর গোপালকেও রেডি করে নিয়েছি। উপরে দিদি বলল যে, "গোপালকেও নিয়ে যাও ঘুরতে।" তো গোপালকেও নিয়ে নিয়েছি। আর পাশের বাড়ির দিদি জিজ্ঞাসা করেছিল, "কোথায় যাচ্ছ?" আমি বললাম যে, "আমরা আবার বরপাটা যাচ্ছি, রাশে হাওলি।" তো আমরা বেরিয়ে পড়ছি, ওদিক দিয়ে বৌদি ওরাও বেরিয়ে পড়ছে। তো আমাদের এদিক থেকেও তো অনেক ঘুরতে হয়। তো ট্রেকারে উঠে গেছি আমরা। আর ট্রেকারটা এত ঢেকার, ঢেকার করে চালাচ্ছিল। তো ট্যাগারওয়ালা আমাদের ৫ টার সময় এনে পৌঁছায় দিল স্টেশনে। তো দেখি ওরা টিকিট কেটে রেডি হয়ে দাঁড়িয়ে আছে, ওর বাবাও ছিল। তো আমরা চলে আসলাম তাড়াতাড়ি করে, কিন্তু কোন স্টেশনে গাড়ি আছে আমরা ওটাই জানি না। তো সবাই এদিক ওদিকে দেখছে, তো ওদিকে দেখি ২ নম্বর, তো ২ নম্বর প্ল্যাটফর্মে ছিল। তো আমরা ট্রেনে এসে বসে গেলাম আর পিছন দিকেই বসেছি, তো সিটটা ভালোই পেয়েছি, সবাই সুন্দর করে বসেছি। আর ট্রেনটা ছেড়ে দিয়েছে, আমার বসার সাথে সাথে ট্রেনটা ছেড়ে দিয়েছে। একটু হলে আমরা পেতাম না ট্রেনটা। তো এদিকে যে যার মতো বসেছে আর আমার ছেলে বসে গেছিল উপরে, শুয়ে শুয়ে যাচ্ছে। আর এদিকে ওরা তিনজন এদিকে লাফালাফি ওদিকে লাফালাফি, একবার উপরে উঠে একবার নিচে নামে। আর আমার মেয়ে তো দৌড়াদৌড়ি করছিল, তাই বৌদি কোলে নিয়ে ওকে ঘোরাঘুরি করছে। আর একটু আছে বাকি, আর তারপরে আমরা নেমে যাব। তো পৌঁছে গেছি আমরা, এখন সবাই নামছি। আর অনেকটা রাত্র হয়ে গেছে আর ট্রেনটা লেট করেছিল। তো বললো যে এদিকে যাবে না ওদিকে যাবে, আমি বললাম চল সিঁড়ি দিয়ে চল, কারণ কি ওইদিকে একটা মাল ট্রেন দাঁড়িয়ে ছিল, আমাদের পার হয়ে তারপরে আবার টোটো নিতে হবে। তাই সবাই দৌড়াদৌড়ি করছে। আর সামনে তো সব মেয়ে লোকেই, শুধু একজনই ছেলে, আমার ছেলে, ও তো বাচ্চা। তো স্টেশনে নামার সাথে সাথে ট্রেকারওয়ালাগুলো এসে বলছে, কোথায় যাবেন কোথায় যাবেন, আসেন এদিকে আসেন। তো দুইটাতে ঝগড়া লেগে গেছিলো। আমরা বললাম, দেখো ভাই, যে কম নেবে তার টোটোতেই যাবো। তো বললো ঠিক আছে, তো বললো এদিকে আসো। আর এদিকে তো আমার কাছে একটা ব্যাগ, কাঁধে একটা ব্যাগ, আর গোপালটাও আমার হাতে। তো ওরা ওইদিকে যাচ্ছে। তো টোটোতে উঠে গেছি আমরা, এখন যাচ্ছি ওর পিসির ঘরে। রাস্তাতে আর একটুখানি আছে তাই। তো পরের ব্লগে আবার দেখা হবে তোমাদের সাথে। ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট।